আজকে কলেজে গিয়ে যে এত বড় একটা সমস্যার সম্মুখীন হব কখনোই ভাবিনি। আজ ছিল আমাদের কলেজের রেজিস্ট্রেশনের ডে, ফলে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম কলেজে যাওয়ার জন্য। আকাশ কিন্তু মেঘলা ছিল বলে প্রচুর গরম পড়ছিল। 10:30টার মধ্যে কিন্তু আমরা সবাই কলেজে পৌঁছে ভেবেছিলাম হয়তো শেষের দিকে আসবো, ভিড় কম থাক। কলেজের মধ্যে দেখে কিন্তু এদের আনাগোনা শুরু হয়। আমি আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কখন আমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে। রেজিস্ট্রেশন যেহেতু শুরু হবে 11টা থেকে, তাই আমরা যেহেতু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তাই কিন্তু এদিক ওদিক দিয়ে কলেজটা ঘুরছিলাম। প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা রুম নাম্বার দেওয়া ছিল, কেউই কিন্তু কারোর রুম ঠিকঠাক করে খুঁজে পাচ্ছিল না। যদিও বা রুম খুঁজে পেয়েছিলাম, ওখানে 1-2 ঘন্টার মতো দাঁড়ানোর পর শুনি যে তখন কিন্তু ওখানে রেজিস্ট্রেশন হবে না, আবার কিন্তু আমাদের অন্য বিল্ডিং এ রেজিস্ট্রেশন করতে আসতে হবে। এসে দেখি সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, আর সব থেকে বেশি ভিড় কিন্তু আমাদের এই স্যারটার কাছেই হয়েছিল। সামান্য এই 5 মিনিটের কাজের জন্য আমাদের 10টার সময় আসতে হয়েছিল, আর বাড়ি যেতে বিকাল 5টা বেজে গেছে। বাইরে বেরিয়ে যেহেতু প্রচুর পরিমাণে মাথা ঘোরাচ্ছিল, তাই বিস্কুট আর জল খেয়ে নিয়েছিল। আজকে পুরোটা দিনই কিন্তু আমার নষ্ট হয়ে গেল। তারই মধ্যে কিন্তু একটু আগে ভালোই বৃষ্টি হয়েছিল, তাই রাস্তায় কিন্তু ভালোই জল জমে গেছে। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়ানোর পর যখন শুনি যে এইখানে রেজিস্ট্রেশন হবে না, অন্য জায়গায়, তখন কেমন মাথাটা গরম। যদিও শেষ পর্যন্ত ফাইনালি রেজিস্ট্রেশন করে আসতে পেরেছিলাম। আমরা যখন কলেজ থেকে বেরোই তখনই কিন্তু একটা ট্রেন ছিল, তো ভাবলাম যে সেই ট্রেনে করে একেবারে চলে যায়। আজকে গা হাত পা পুরো মারাত্মক পরিমাণে ব্যথা হয়ে গেছে, কারণ সেই তখন থেকে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, কোনো বসার জায়গাও ছিল না। বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পরে তারপরে তোমাদের সাথে ভয়েস ওভার করে ভিডিওটা শেয়ার করছি। তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং আমরা খুব তাড়াতাড়ি 3000 পরিবার কমপ্লিট করতে চলে। স্বপ্ন যখন দেখেছি তখন সেই স্বপ্নকে পূরণ করার দায়িত্ব তোমরা শুধু একটু আমার পাশে থাকলেই চলবে। তো যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।